সো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখে কি ভাবছো যে কি হচ্ছে, মানে রান্নাটা কি হচ্ছে তোমরা দেখো, তারপর আমাকে ভেবে কমেন্টে বলবে। তারপর চলো, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এই যে আমার মা এখন রান্না করছে। আজকে তো একটু বৃষ্টির মৌসুম, মানে একটু মেঘলা মেঘলা রয়েছে বলে আমার মা বলছে আজকে তাহলে পোলাও করব। পোলাও আর চিকেনেরই করেছিল। চিকেন কি আমি ভুলেই যাচ্ছি নামটা। চিলি চিকেন করেছিল, হ্যাঁ চিলি চিকেন রান্না করার যে সামগ্রীগুলো দেখছো, এই দেখো, এটা হলো চাল, সরু চাল। এতটা সেন এই চালটা, মানে খুবই সুন্দর চালটা। তারপর তোমাদেরকে রান্নার কাছে দেখাচ্ছি। এই যে আমার মা এখন দিল আদা রসুন, এটাকে তারপর নাড়াবে আমার মা এখন। আদা রসুন তারপর ভালো করে আদা রসুন একটু কুচিয়ে দিয়েছে নি, এই জন্য খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে ওটা। তারপরে চলো দেখাচ্ছি আপনাদেরকে। আগে যে দেখুন চিলি চিকেনটা ভাজা তখন হয়েছিল, আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম নি। ওই চিলি চিকেনটা ভাজা হয়ে আছে। তারপরে এই যে গরম মশলাগুলো দিচ্ছে, কি মশলা দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। একদম তেজপাতাও সবই দিচ্ছে। আমি তো নিজেও বুঝতে পারছি না। যে আরেকটা কথা আপনাদেরকে বলবো, এই যে মানে এতগুলো যে মশলা দিচ্ছে কি, আমি বলি একটা তরকারিতে এতগুলো মশলা, মানে যতটা কি তরকারি হবে তার মশলা বেশি হয়ে গেল। তারপর নাড়ান, আবার দিবে কিছু না কিছু। তো তারপর এখানে কাশ্মীরি লঙ্কা কাটছে আমার মা, লঙ্কা দিবে বলে আমি ওটা আপনাদেরকে দেখাইনি, তারপরে দেখাবো আপনাদেরকে। তারপর আপনাদেরকে যেহেতু আমি বলেছি যে আমি নতুন ব্লগ করেছি, আমার মা একবার পিৎজাও তৈরি করেছিল, কিন্তু ওইসব ভিডিও ব্লগ আমার করা হয়নি, কেন আমি নতুন শুরু করেছি। তারপরে দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছে। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পরে ইয়েলো কালার এসছে, কিন্তু এটা একটু পরে লাল হয়ে যাবে। যে পেঁয়াজটা দেখেও মনে পড়ে গেল যে এইরকমইভাবে মানে দিয়েছিল আর কি, পিৎজাতেও দিয়েছিল। আর মানে একটা মানে দেখলেনি, মানে সেন্টটা এমন ছাড়ছে এমন পিৎজা হচ্ছে পেঁয়াজ সব দেওয়ার পরে। সেন্টটা খুবই সুন্দর ছাড়ছে, আপনারা সামনে হলে আপনারাও বুঝতে পারতেন। এই যে হালকা করে নাড়াচ্ছে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। আমার মা তো মানে আমি তো এই যে লঙ্কা, ক্যাপসিকাম লঙ্কা, যেটা আমি খেলে আমি বমি করে ফেলবো, আমি একটুকুনো খেতে পারি না। আর আমি খেলে বেছে ফেলে দেবো। আমি কোনো সবজি আমি খাইনি, ওই লেগে আমার মা রেগে যায়। তারপরে যে আমার মা নাড়িয়ে নিচ্ছে ভালো করে। তারপরে একটু পরে জল দেবে, তার আগে এমনি সস দিবেন, সস। কিন্তু আমি তো সেই দিন দেখে বলি যে খাবারেও সস, রান্নাও হয়। সসটা দেওয়ার পর পুরো পিৎজা চেঞ্জ ছিল, কিচ্ছু ভুল ছিল না। আমি তো ভেবে হয়ে যাচ্ছিলাম যে খাবারেও সস দেওয়া হয়। তারপর এই যে আপনারা দেখবেন, আর সেন্টটা খুবই সুন্দর হচ্ছিল প্রথম সসটা। তারপর এর আরেকটা কথা যে আমি এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমি আজকে বৃষ্টির জন্য স্কুল যাইনি, কারণ আমি আমার মাকে বলছিলাম। আমার মা বলে কেন যাবেন না, আমি বলে আমি যাবো নি আজকে, মানে আমার কোনো বান্ধবীরাই যাবেন, তাই লাগে আমিও যাইনি। তারপর এবারে স্কুল কালকে যাব। আর আজকে মানে এতটাই বৃষ্টি হচ্ছে, যখনই আমরা মানে একটু ভিজবো বলবো তো এখন বৃষ্টি হবে না, কিন্তু স্কুলে যাব স্নান করে, তারপর দেখবো এখানে এত জোরে বৃষ্টি আসবে যে এত ভিজারই হবে, কিন্তু ভিজতে আমরা কোনোদিন পারিনি। তারপর আমার ভাই এখানে কুকুরে খাচ্ছে আর ওমা করছে। এই যে ঘি দিচ্ছে, এই ঘিটা অনেক মানে একটু ভালো ঘি। আরও যে ঘিগুলো থাকে ওই ডিব্বাগুলো আলাদা হয়, ওই ঘিগুলো মানে হয়ে থাকে, কিন্তু এইটা খুব ভালো ঘি। ওই লেগে আমার মা যখনই দোকানে যায় এই ঘিটা দেয়, জানে আমার মা রান্না করলে এতগুলোই মশলা নেয়। এর লেগে আমার মাকে কোনোদিন করতে হয় না, সব দামি কোম্পানিরই জিনিস পাই। আমার মা সব মানে কিছু জিনিস এমন নেই যে পারেনি, সব কিছুই পারে। এবারে যেমন ধরে নাও আজকে এটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু সবগুলোই পেরে যায়। আমার মা সব কিছু করে খাইয়েছে আমাদেরকে, কিছু খাওয়ায়নি তা বলবো নি, কেন পিৎজা খেয়েছি। তারপর আমার মা মানে আরও যেমন পাউরুটি করেছিল, কেক করে বাড়িতেই কত সুন্দর করে কেক করে ক্রিম দিয়ে। আমার মায়ের কাছে সব রকম রয়েছে, কিন্তু আমি ওই ব্লগগুলো করিনি, কারণ আমি নতুন শুরু করছি। আপনাদেরকে তো বললাম, আপনাদেরকে ফাইনাল লুকটাও দেখাবো লাস্টে, খুবই সুন্দর লাগবে দেখতে। তারপর যেমন এখানে ধরে নাও যে এই যে মানে
বৃষ্টি হয়, আমাদের সাইডে যে একটা পেয়ারা গাছ দেখেছিলাম আপনারা জানেন, ওই পেয়ারা গাছটা দিয়ে আমি প্রত্যেকটা দিন পেয়ারা পারবো। আমার মা আমাকে প্রচুর চিল্লাবে, বলবে দেখলে তো লোক খারাপ বলবে, কিন্তু আমি না পারলে আমি থাকবোই নি, প্রত্যেকটা দিন আমি পারি। এত বড় বড় পেয়ারা হয় যে যতই দূরে হোক না কেন আমি ঠিক পেরে নেবো, যা হোক করে হলেও টেনে টেনে আমি পারবই। আমার নজর লেগে যাওয়া মানে আমি খেয়ে দমবো ওই পেয়ারাটাকে। এই যে দিয়ে দিচ্ছে চিলি চিকেন, তৈরি হবে এবারে আমার মায়ের, টেস্টকে ভালো করে করে দিচ্ছে। তারপর আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো, তার আগে আপনারা আপনাদেরকে আমার ভিডিওটা কেমন লাগছে। আমার কোনো কাশি চলে এসছে গলায় এত কথা বলতে বলতে, যে জল দিয়ে দিল। এবারে ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা কমেন্টে বলবেন, কারণ তোমাদের একটা কমেন্টে আমার অনেক কিছু হয়ে যাবে। তাই বলছি যে কেমন লাগছে একটু প্লিজ বলবেন আপনারা, কারণ আমার এই ব্লগগুলোতে আমি চাই যে একটু হোক। চলো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। এই যে ফাইনাল লুক দেখছি, এতটা সুন্দর সেন্স আছে পুরো চিলি চিকেন। আমরা একটা বিয়ে বাড়িও গেছিলাম, কিন্তু অতটা সুন্দর লাগছিল না, সাদা সাদা হয়ে গেছিলো, তো খেতে অতটা মজা লাগেনি। কিন্তু বাড়িতে চিলি চিকেনটা খেতে খুবই ভালো লাগছে। আর এই যে দেখুন ভাত সাজিয়ে দিয়েছে থালায়। এবারে এই প্লেটগুলো খুবই সুন্দর, ধুতে কষ্ট হয়নি, একবার যদি জালি দিয়ে ভালো করে করে দাও কি সুন্দরভাবে ধোয়া হয়ে যায়। তো চলো